তাই বলে মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া হাজার কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া হাজার কারে ডাকিব এ হায় হায় রে পাইয়া আমায় যে আমায় ছেড়ে গেল একবারে নাম কলিয়া আমার বলিল মনের কথা মনে রেখে রাখলো যে চাপায়ার কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া আর কারে ডাকিব এ হায় হায় রে মাই যে আমার কত আপন বোঝাই কি করিয়া কান্দে পড়ানা আকল গয়া মায়ের লাগিয়া সেই মায়ের বলিয়া গিয়া সেই মায়ের বলিয়া গিয়া কেমনে বাঁচিব আর এ কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া আর কারে ডাকিব আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার হযরতে ইজরাইল আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে প্রবেশ করার জন্য নবী যখন আদেশ করলেন সঙ্গে সঙ্গে হযরতে ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম এমন কি বিশ্বের নবীর কাছে হাজির হয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফাকে হযরতে ইজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি আমাকে ইজাজত দেন তবে আপনার রূহটাকে আমি কবজ করব। নবী মুস্তাফার কাছে ইজরাইল ইজাজত চেয়েছিলেন আপনার আমার নিকটে যখন আসবে তখন বাবা কখনো ইজরাইল বলবে না তোমার রূহটা আমি কবজ করব না তবে কিছু কিছু এখনকার বর্তমান যুগে ওই যুবক ছেলেরা মোবাইল দেখে দেখে মৌলবি তৈরি হয়ে গেছে নবী মুস্তাফার বেতহিনী করে বেড়ায়। ওই যেই বাবা নবীর বেতহিনী করবে তাকে একবার বলবে শোন রে তোর বাপ মারা গেছে যখন তোর বাপ মরেছিল তখন কি ইজরাইল তোর বাপের কাছে ইজাজত ছিল একবার তুই বলে দে তার জবাব যদি দিতে পারিস তবে নবীর বেতহিনী কথাবার্তা বল। আমার বিশ্বের নবীর রূহ কানা কবজ করতে যাওয়ার পরে ইজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনি ইজাজত দেন তবে আপনার আমি জান খানা কবজ করব। নবী আমার বললেন ওগো ইজরাইল আর দেরি করো না অতি তাড়াতাড়ি তুমি আমার জানটি কবজ করে নাও। এ আমার ভাইয়েরা বাপজিরা ও আমার মা বোনেরা আমার হযরতে ইজরাইল যখন বিশ্বের নবী সিনাতে হাতটা দিলেন ওই সময়তে নবী আমার বললেন ওগো ইজরাইল তোমার হাতের ওজন এত ওজন আমার উম্মতিরা সহ্য করতে পারবে না। হযরতে ইজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মতির জানকে আমি ওইভাবে কবজ করব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা পরহেজগার মুত্তাকি হবে যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে যারা ঈমানদার হবে
যেমন ছোট ছোট বাচ্চারা মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা কিছুই বুঝতে পারে না। ওই রূপিয়া রাসূলুল্লাহ আপনার পরহেজগার মুত্তাকি ব্যক্তিদের আমি রূহটাকে যখন বের করব তারা কিছুই বুঝতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে চিনে না, যারা নবীর প্রতি মহব্বত ভালোবাসা রাখে না, ইয়া রাসূলুল্লাহ যারা পাঁচ ওয়াক্তের নামাজি পড়ে না, যারা আলেম মৌলবীদের সঙ্গে ভালোবাসা রাখে না, ইয়া রাসূলুল্লাহ তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব যেমন একটি পাতলা কাপড় বাবলা গাছের কাঁটার উপরে যদি রেখে দিয়ে ওই কাপড়টা যখন টানবে কাপড়টা ছিটতে ছিটতে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ আমি ওই ব্যক্তিদের রূহটাকে ওই কাপড় টানা করে যখন আমি টানবো তখন কাউরির পা দুটো বেঁকা হয়ে যাবে, কাউরির হাত দুটো বেঁকা হয়ে যাবে, কাউরির মুখ হা হয়ে থাকবে, কাউরির চোখ দাঁড়িয়ে যাবে, কেউ পেশাব পায়খানা করে দিবে। ইয়া রাসূলুল্লাহ তখন তারা সেটাই বুঝতে পারবে। তবে হে মুসলমান, হে আমার বাপজি ভাইরা, ও আমার মা বোনেরা, দেখবেন কত মানুষের মৃত্যুর সমাতে পা বেঁকা হয়ে থেকে যায়, কাউরির হাত বেঁকা থেকে যায়, কেউ পেশাব পায়খানা করে দেয়, কেউ আপন মুখটাকে হা করে থেকে যায়, কেউ আপন চোখ দুটো দাঁড়িয়ে থেকে যায়। হে বাপজি ভাইরা আমার, আমি জোর হাত করে অনুরোধ করে যাব এখনো পরিবর্তন হয়ে যান, আখিরাতকে চিন্তা করুন, ওই কবরকে স্মরণ করে একটু পরিবর্তন হয়ে যান। বিশ্বের নবীর রূহটা নিয়ে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলেন, ও আমার ফেরেশতারাও দেখো আমার বিশ্বের নবীর রূহটা নিয়ে আসতেছে, তোমরা সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে যাও। তখন সমস্ত ফেরেশতারা লাইন ধরে দাঁড়িয়ে গেছে। আপনারা আমার রূহ নিয়ে আসল করবে, আমাদের রূহটা কোথায়? ইল্লিনার সিজ্জিন, এই দুইটা জায়গায় রাখবে। বাপ ভাই মা বোনরা আমার, এখানে বিশ্বের নবী ইন্তেকালের কথা যখন চারিদিকে ছুটে গেল, যার নাম হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই বেলালের আজান শোনার জন্য পাখি পর্যন্ত স্থিরভাবে দাঁড়িয়ে থাকতো, সে বেলাল নবীর প্রেমে পাগল হয়ে রাস্তায় রাস্তায় কেঁদে বেড়াচ্ছে। যে বেলাল তার ঘটনা জীবনে যদি ধরা যায় মর্মান্তিক ঘটনা, বেলাল বহুত কষ্ট করেছেন, তবু নবীর কলমা ছাড়েনি। জোরে বলো। আর আজকাল যদি বর্তমান যুগে কেউ যদি একটা গালে থাপ্পড় মার, এই কলমা ছেড়ে দিবে না, ভয় ভক্তিতে ছেড়ে দিবে। কিন্তু বেলাল বলেছিলেন আমার নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে, সুবহানাল্লাহ, এই বাচ্চি 50 টাকা দিয়ে গেল, আল্লাহ তার দানকে যাতে কবুল করে জোরে সকলে বলুন আমিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আমার নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমার নবীর কলমা জারি থাকবে। তাই বলে শোনেন যদি বেলালের ঘটনা, পাশা নহি বলে কিছু রবে না, ও মায়ার বাড়িতে ছিলেন যখন নবীর কালেমা পড়েছিলেন তখন, ও মায়া বুঝিতে পেরে দিওয়ানা বেলালকে মারিতে হলো রওয়ানা। হযরত বেলাল পড়ে কান
হাই রে হাই মুখ দিয়ে না পীর কালেমা বয়ে যায় রক্তের ধারা বয়ে চলে শরীরে তবু বেলাল ভোলে না গো নবীকে এত অত্যাচার করেছিলেন তবু বেলাল নবীকে কখনো ভোলেননি জোরে বলো ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রাস্তায় নবী 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 করে কেঁদে কেঁদে ছুটে বেড়ান এদিকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন আওয়াজ চলে গেল ওই সময়তে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা তলোয়ার নিয়ে বাবা রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলেন আর ওমর একটা আওয়াজ দিয়েছিলেন যদি তোমরা আমার নবী মুস্তাফার ব্যাপারে বলো যে নবী ইন্তেকাল করেছেন তো তোমার গর্দনকে আমি ছাঁটাই করে দিব জোরে হবে না মাশাআল্লাহ যাক আপনাদের শোভাটা খুব ভালো লাগছে আল্লাহ আপনাদেরকে এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত বসে বসে শোনার তৌফিক এনায়েত করবে জোরে সকলে বলুন আমিন অন্যান্য জায়গাতে দেখি ভাই কি বিড়ি খাওয়ার নাম করে ফের লোক মনে মনে পালিয়ে যায় কিন্তু মাশাআল্লাহ আপনাদের শোভাটা খুব ভালো লাগছে আমার মা বোনদের আওয়াজও খুব খুব একদম ধিমি একদম আওয়াজই বলতে নাই অন্যান্য জায়গার মা বোনদের আওয়াজে বুঝলেন আপনাদের কান সুদা ভদ্রা হয়ে যায় তাই না কিছু কিছু জায়গাতে আছে যাক এখানকার মা বোনরা খুব সুখ শান্তি ভাবে বসে আছেন শুনতেছেন যে হযরতে ওমর আওয়াজ দিলেন কিন্তু ওমরের একটা কথা উনি ছিলেন বীর পালহন শক্তিশালী যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে নামাজ পড়ে বিশ্বের নবীর কাছে মদিনাতে নবীর কাছে এসে সাক্ষাৎ করতেন জোরে বলুন হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনা আসতেন হাই সে বসে আছেন এই মক্কা মদিনা দেখেছে মাশাআল্লাহ তো মদিনাতে যখন আসতেন তো মক্কার মদিনার মাঝখানে একটা গাছের মধ্যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান সাইডে তলোয়ার রেখে গাছে টেক লাগিয়ে একটু আরাম করতেন তারপরে নবীর দরবারে যেতেন এদিকে বাদশা এলান করেছে যে ওমরকে কতল করে ওমরের মাথা কেটে যে আমার দরবারে পৌঁছাবে তাকে 100টা উট এবং 1000 টাকা পুরস্কার দেওয়া হবে একটা ইহুদি চট করে উঠে বলছে হুজুর ওমরকে মারতে ফের কয়টা লোক লাগে আমি একাই 100 তো হযরতে ওমরকে মারার লেগেই উঠে বলছে যে আমি একাই 100 তো যাও কিন্তু ওই ইহুদিটা দেখতো আর এবং দেখেছেও কি ওই গাছের তলাতে ওমর একটু ঘুমান তারপরে নবীর কাছে যান তো ইহুদিটা যুক্তি করলো কি তলোয়ার নিয়ে ওই গাছের উপরে উঠে চুপ করে বসে আছে আর রাস্তা দেখছে উমর কতক্ষণে আসবে ওই সমাদে বাপজিরা ভাইরা মার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরে নামাজ পড়ে বাবা টুক 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 করে মদিনায় যখন মদিনা রাস্তায় চলতে চলতে ওই গাছটার কাছে যেমনি চলে গেলেন ওই ইহুদিটা গাছের উপর থেকে বাবা দেখতেছিল ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান সাইডে তলোয়ারটা রেখে দিলেন ওমর গাছের মধ্যে টেক লাগিয়ে দিলেন ইহুদিটা উপর থেকে বারবার চেয়ে দেখতে আছে কতক্ষণে ওমর ঘুমিয়ে যাবে যেমনি বাবা ইহুদি দেখলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপন ঘুমিয়ে গেছে ইহুদি নিজের হাতে তলোয়ার খানাকে নিয়ে টুক টুক করে গাছের উপর থেকে নিচে নামলো আর নিচে নামার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যেই বাবা তলোয়ার খানা ডান দিকে পড়েছিল
আর ইহুদির হাতের মধ্যে যে তলোয়ার খানা ছিল, ইহুদি বাবা নিজের হাতের তলোয়ারের ধার দেখতে লাগলো। একবার ওমরের তলোয়ারের ধার দেখতে লাগলো, বলে কোন তলোয়ারে বেশি ধার আছে দেখা যাক। যেমন আপনারা আমরা গরু কিংবা ছাগল মুরগি জবাই করতে গেলে গো, ওই তলোয়ারের ধারখানা আগে দেখি কোনটা তলোয়ারের ধার বেশি আছে, সেইটাকে নিয়ে আমি গরু জবাই করব। সেই রকম ইহুদি বাবা নিজের তলোয়ারটা একবার দেখলো, একবার হযরতে উমরের ওই তলোয়ার খানা নিয়ে একবার দেখে নিল। ইহুদি দেখলো আমার থেকে উমরের তলোয়ারের ধার বেশি আছে, নিজের তলোয়ারটা রেখে দিয়ে ইহুদি তলোয়ার খানা নিয়ে উমরকে যেমনি মারতে যাবে, ওই সমাতে জঙ্গল থেকে একটা বাঘ এমন করে হুঙ্কারে ডাক দিল, ওই বাঘের আওয়াজে ইহুদির হাত থেকে ছিটকে বাবা তলোয়ার খানা দূরে পড়ে গেল। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তলোয়ার যেমনি পড়ে গেল, ওই সমাতে উমরের ঘোমটাও ভেঙে গেল। ইহুদি উমরকে দেখার পরে থরথর করে কাঁপতে আরম্ভ করে দিল। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইহুদি রে, তুই কেন এইভাবে কাঁপতে আছি বল তো, তুই চোখ দিয়ে কেন পানি পড়ে রে, আর আমার তলোয়ারটা দূরে কেন পড়ে আছে? ওই সমাতে ইহুদি বলল, উমর শোনো গো, আমাদের বাদশা বলেছিল উমরের যে মাথা কেটে আমার দরবারে পৌঁছাবে তাকে 100টা উট এবং 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। ওই লালসাই পড়ে আপনার বাবা মাথা কাটার জন্য আমি এসেছি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির হাতখানাকে ধরে নিয়ে বিশ্বের নবীর কাছে যখন নিয়ে চলে গেলেন, উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আমার ঘটেছে, তবে ওই বাঘটা কে এমন ছিল? নবী আমার বললেন, উমর, ওটা কোনো জঙ্গলের বাঘ ছিল না, ওটা হলো আমার বডিগার্ড, যার নাম হলো হযরতে জিবরিল আমিন। ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর দিকে কাঁদতে 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 মা আয়েশার বাড়ির দিকে চললেন। ও আয়েশা সিদ্দিকার বাড়িতে অন্যান্য সাহাবীরা সবাই বাবা কাঁদতে আছেন। যেমন আপনাদের আমাদের দেশের মা বাপ যদি মারা যায়, ওই সমাজে ছেলেরা হাত ধরে কে মা বলে কাঁদে, কেউ আপন মুখ ধরে মা বলে কাঁদে। ও ভাইরা বাপজিরা আমার, অন্যান্য লোকেরা তারে আপন সান্ত্বনা দেয়, বলে ভাই রে, আমারও তো মা গেছে, আমি সবর করে আছে। কেউ বলে আমার বাপ গেছে রে, আমি সবর করে আছে, তোরা একটু সবর করে রে। ওইরূপ বাবা সাহাবীরা সবাই কাঁদতে আছেন। এইদিকে বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা মা আয়েশা সিদ্দিকার বাড়ির দিকে যখন রওনা হয়ে গেলেন, দেখছেন তো আয়েশার বাড়িতে এসে বিশ্বের নবীকে পা থেকে মাথা পর্যন্ত একটা সাদা চাদর দিয়ে ঢেকে রেখেছে। আর আমাদের দেশের মানুষ বলে কি করে, এইখান পর্যন্ত, তাই না, গলা পর্যন্ত। বাপজিরা ভাইরা আমার, সাহাবীরা সবাই কাঁদতেছিলেন। বিশ্বের নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার মাথার কাছে বসে 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 কাঁদতে আছেন। এমন সমাজে আবু বকর সিদ্দিক বিশ্বের নবীর মুখের কাপড়টাকে ঘটিয়ে দিয়ে নবীর পেশানিতে একটা চুম্বু দিলে। জোরে বলো, আমরা দেই না? বাপ মার প্রতি যদি মহব্বত ভালোবাসা থাকে, আমরা দেখবেন মুখখানা ধরে কত কত মেয়েরা, মা তুমি চলে যাচ্ছ, আজকে আমরা মা হারা হয়ে গেলাম, এতিম হয়ে গেলাম, আমরা যখন বাড়ি আসবো কাকে মা বলে ডাকবো? মা বলে না, কাঁদে না? বহুত মেয়েরা মুখ ধরে, পা ধরে, হাত ধরে চিৎকার করে কাঁদে। বিশ্বের নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক
অঝর নয়নে কান্না করেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আবু বকর আমি সঙ্গে হারা হয়ে গেলাম একা হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আপনার সঙ্গে আমি আবু বকর বদরের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে উহুদের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে আমি আবু বকর মক্কা থেকে হিজরত করে মদিনার রাস্তা চলতে চলতে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আপনার সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী প্রেমে পাগল হয়ে যেদিনকে নবী আমার বলেছিলেন ওগো আবু বকর মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে সেই দিন থেকে নিয়ে হযরতে আবু বকর একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি কয় মাস ধরে 6 মাস আর আমরা একটা জালসাতে এসে কে বসে থাকতে এই উল্টি পড়েই গেল হয় না একটা রাতে আর আবু বকর সিদ্দিক 6 মাস ধরে দাঁড়িয়ে 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 নবীর ইন্তজার করেছেন জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি আর ওটা বাদ দেন আমাদের হাফিজুর সাহেব যদি কাউকে বলে ভাই একটু দাঁড়া তো আমি ওখান থেকে আসছি তো দেখবেন ও দাঁড়িয়ে গেল বলি সাহেব চলে গেছে ঘড়ি দেখতে আরাম না 5 মিনিট 10 মিনিট 15 মিনিট যেমন হয়ে গেল তবে তোর কিছু বলেছে রে তোর লেগে দাঁড়িয়ে থাকবো পালাবে না 15-20 মিনিট ইন্তজার করবে না কিন্তু হযরতে আবু বকর সিদ্দিককে যেদিন নবী বলেছিলেন কি হে আবু বকর মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে সেই দিন থেকে নিয়ে রাস্তা দেখতে দেখতে 6 মাস ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমালেন ও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আপনার নিকটে তবে আজকে আমি আবু বকর সঙ্গী কারা হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি একা একা হয়ে গেলাম দয়ার নবী মুস্তাফার দিকে সমস্ত সাহাবীরা তাকিয়ে তাকিয়ে কাঁদতে আছে আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলেন তাদেরকে আমি কাঁদা কি করে বন্ধ করব তবে নিজেকে আগে কাঁদা বন্ধ করতে হবে হযরতে আবু বকর সিদ্দিক বাবা নিজে আগে কান্না বন্ধ করলেন তারপরে সাহাবীদেরকে বললেন তোমরা আর কেঁদো না একটু চোখের পানি বন্ধ করো ও বাপজিরা ভাইরা আমার ও আমার দরদি জননীরা আমার ও আমার মা বোনেরা বিশ্বের নবীর সাহাবীরা অঝর নয়নে কান্না করতেছিল এমন কি আমাদের দেশের মানুষ ইন্তেকাল করলে আমরা কবরস্থানে নিয়ে যাই আর কবরে নামার পরে দেখবেন নামাবার সময় দুইজন ব্যক্তি আগে নামে কটা নামে আর নবীকে নামার সময় তিনজন ব্যক্তি নেমেছিলেন আজ আমরা যে শরীরকে নিয়ে আমরা যত্ন করে খুব সৌন্দর্য করে আমরা রাখছি এই যেদিন পিজরা থেকে পাখি উড়ে যাবে সেদিন বুঝতে পারবে কি হাই আফসোস আমরা পৃথিবী দুনিয়া থেকে করে এলামটা কি যে দুটিয়া কাতার এই পুরানা নাল এই দেখেন কাগজ পড়ি আছে খালি দেখে পাঠিয়ে দিয়েছে বুঝলেন তার জন্য ভাই তাদেরকে ছত্রে ছত্রে কিছু বলে দিই দুটা ছত্র বলে জীবনে যার অন্তিম কালে আজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া যারে তুমি এত যতনে আর রাখিলে ঘরেতে তাহার লাগি কত কষ্ট দুঃখ না সহিলে আজ তোমাকে ফাঁকি দিয়া
পাখি যাবে রে উড়িয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। পিতা কাঁদবে, মাতা কাঁদবে, কাঁদবে ভাই বোনেরা, আরো কাঁদবে পাড়া পড়শি তোমায় ঘিরিয়া। শুনতে পাবে কানে তুমি ও জবান খুলবে না, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা বাপজিরা, আমার এখনো সতর্ক হন, পরিবর্তন হন, একবার মওতকে স্মরণ করুন। আর সময় আমার বেশি নাই ভাই, আর 2-3 মিনিট সময়, মরার সময় নয়, মানে আপনাদের কাছ থেকে চলে যাওয়ার সময়, ভেবে রেখে আবার চলে যাওয়ার সময় নেই ভাই। সময় টাইম যেটা দেওয়া আছে টাইম মতো সভাপতির কথা কিন্তু মানতে হবে, যেই যাই তো হই। তবে বলবো আপনাদেরকে মাশাআল্লাহ ভাইজান আমার, যাই হোক আল্লাহ তাবারক তাআলা আপনাদের সকলকে, সবাইকে বলবো যা কিছু জীবনের কাহিনী শুনতে আছে শোনা পরে যদি কিঞ্চিত পরিমাণ আমল করতে পারেন তবে আপনি লাভবান হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো 3 নম্বর তো বেলালের তো পড়ে দিয়েছি আপনার। তো যাই হোক বাপজি আমার, শেষে আপনাদেরকে শোনাবো। তো আপনার দেখুন, যখন লাশটা নামিয়ে দেয় তখন বেটা উপর থেকে নিচের দিকে তাকায়, তাকায় না? বাপের লাশ নামার পর ছেলে যদি উপরে থাকে, উপর থেকে তাকিয়ে নিচেওয়ালাকে বলবেন, চাচা একটু আমার শেষবারের মতো বাপের মুখটা খুলে দাও, আমি একবার দেখে নাই, বলে না? ও আমার ভাইরা বাপজিরা, আমার মা বোনেরা আমার, এখানে যখন লাশটা নামিয়ে দেওয়া হয় উপর থেকে বলে, ও গো চাচা গো, একবার মুখের কাপড়টা খুলে দাও, আমার বিশ্বের আমার আব্বা জানকে একবার দেখে নাই। তবে আমার বিশ্বের নবীকে যখন নামানো হয়েছিল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর থেকে দেখছেন, টুক 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 করে বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে দেখেন। শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওগো আলী, একবার নবী মুস্তাফার মুখের কাপড়টা খুলে দাও, আমি নবীজি মুখখানা একবার আমি শেষবারের মতো দেখে নাই, আলী একবার খুলে দাও গো। শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুখখানা খুলে দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাবার নিচে দিকে তাকালেন, দেখছেন তো বিশ্বের নবীর লব দুটো আস্তে আস্তে হিলতেছিল। জোরে বলুন, একটু জোরে বলুন। বিশ্বের নবীর বাবা লব দুটো হিলতেছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আলী, দেখো আমার নবী মুস্তাফা লব দুটো হিলতে আছে, তবে আমার নবী কি বলতে চাইছেন দেখো, তবে একবার তোমার কানটা আমার নবী মুস্তাফার মুখের কাছে নিয়ে যাও। যখন আলী আপন কানটাকে নিয়ে গেলেন, তো নবী আমার বলতেছিলেন, ইয়া হাবলি উম্মতি, নবী যাওয়ার সময়তে ইয়া হাবলি উম্মতি বলতে বলতে গেছেন। আমরা তো সেই নবীর উম্মত, কেন আমরা আজকে পরিবর্তন হতে পারি না বলুন? যখন ইসরাইলের কথাই, যে ইসরাইল নবীর কাছে এসেছিলেন জান কবজ করার জন্য,
তবু কিন্তু নবী কি বলেছিলেন, অতি তাড়াতাড়ি আমার জানটা কবজ করে নাও। আর আমরা যদি বলে হে ইসরাইল ঘুরে যাও, তো যাবে না। তাই বলে এবারে রে মত ফিরে যাও গো আজরাইল, মিনতি করিয়া কই তোমারে রে, তোমার ওই হাটি বুকেতে রাখিলে ওগো পাহাড়ের মত ভারী লাগে রে, আমি কেমনে রইব অন্ধকার কবরে রে, এবারে রে এ মত ফিরে যাও গো আজরাইল, এ মিনতি করিয়া কই তোমারে রে, বাপ জান কাঁদিবে খাটেলি ধরিয়া, মা জান কাঁদিবে চৌকাতে বসিয়া রে, ভাই জান কাঁদিবে ধুলায় গড়া গড়িয়া, বোন কাঁদিবে মুখানা ধরিয়া রে, এবারে রে এ মত ফিরে যাও গো আজরাইল, মিনতি করিয়া কই তোমারে রে।